হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। একটু জ্বর সর্দি লেগে গেছে, গলাটা একটু বসে আছে। তারপরেও আমি অল্প একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যা থেকে, কারণ আপনাদের ভাইয়া সন্ধ্যায় বাজার নিয়ে তার কাজের জায়গা থেকে সে বাসায় এসেছে, যার জন্য এই রাতের বেলা আমি পুঁটি মাছ কেটেছি, পুঁটি মাছ দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব, আর আমি বাঁধাকপি ভাজি করে নেব। আর এটা আমার সারা দিনের জন্য রান্নাটা করতেছি, কারণ রাতের বেলা রান্না করলে দিনের বেলা কিন্তু রান্নার ঝামেলাটা থাকে না, সংসারের অন্যান্য কাজগুলো সুন্দরভাবে করা যায়। যেহেতু বাসায় মানুষ দুজন, আমাদের রান্নাও তো একদম অল্প, আর এই রান্নাটুকুই আমার সারাদিন চলে যায়, যেহেতু বাসায় আমি একা থাকি। তো যাই হোক, আমি এখন বেগুন রান্না করব। বেগুন আমি আলু কেটে নিয়েছিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর বাঁধাকপি ভাজিটাও আমি অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু হালকা ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর বেশি করে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর এই যে বাঁধাকপিটাও আমি দিয়ে দিলাম। আর বাঁধাকপি ভাজিতে কিন্তু অনেক বেশি পরিমাণ ধনেপাতা দিলে স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে। কে কীভাবে ভাজি করেন আমি জানি না, আমি যেভাবে শিখেছি আমি সেভাবেই ভাজি করলাম। সন্ধ্যায় আসলে রান্না করলে হয়তো ক্যামেরাতে ভিডিওগুলো একটু ছায়া ছায়া দেখা যায়, একটু অন্ধকার আমার মনে হয়। দিনের বেলা আলোতে ভিডিওটা ক্লিন হয়। তো কি আর করার, যেহেতু আমার বাজারটা রাতে নিয়ে আসে, যার জন্য আমার ভিডিওটা রাতের বেলা করতে হয়। আমার অফ ক্যামেরাতে আমার অন্য চুলাতে আমার বেগুন কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। আর বেগুন তরকারি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, কারণ বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাছটাকেও আমি ভেজে রেখেছিলাম। আসলে সবটাই ভিডিও দেখানো হচ্ছে না, যেহেতু আমি রাতের বেলা ভিডিওটা করতেছি। আমার দুইটা রান্না যদি আমি একসাথে দেখাতে যাই, তাহলে কিন্তু আমার ভিডিওটা একটু অন্ধকার হয়, আমার শরীরের ছায়া পড়ে যায় হাঁড়ির উপরে, যার জন্য আমার ভিডিওটা কালো হয়ে যায়। আমি ভিডিওটা ভাগ ভাগ করে করেছি। মাছ ভেজে রেখেছিলাম, মাছটাও দিয়ে দিলাম। ধনে পাতাগুলো বেছে এখন ধনে পাতাটাও উপরে দিয়ে দিব। আর আমি একটু ঝাল পছন্দ করি, যার জন্য আমার তরকারিগুলো একটু ঝাল হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে, আর আমার এই ভিডিওটা আমি অবশ্যই ইউটিউব চ্যানেলেও আমার এই ভিডিওটা আমি দিব। যারা আমার সাথে ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।